প্রিয় দর্শক ভাইরা, আমার একটি ভাইয়ের বয়সটা আপনারা শুনুন। বড় ভাই, আপন শেষ করে পানি আপনার না অনেক ক্ষমতা আর অনেক অহংকার, টাকা পয়সা দেখেন না আপনার কোনটা কাজে আসে। কি পয়সারও মূল্য নাই, এই পানির ভিতরে সবাই খেয়ে যাইব। তো দর্শক ভাইরা, ওনার বয়সটা আপনারা অবশ্যই শুনছেন। উনি একজন একজনেই কবর কাটতেছিল। তো এ কবরে পানি উঠছে। উনি সুন্দর কথা বলেছে, এটাই আমাদের বাস্তব। উনি বলেছে, দুনিয়াতে কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি, চলে যেতে হবে সেই কবরেই। তাহলে মানুষ কেন এত বাহাদুরি করে? মরাকালে থাকে হলো কবরে পানি, এটাই কিন্তু অনেকের বাস্তবতা হয়। কপালে যদি আল্লাহর নসিবে রাখে তাহলে কিন্তু হয়। পানির থেকেও আরো জঘন্য সেটা কবরটা হয়। এটাই হলো বাস্তবতা আমাদের। কিন্তু আমরা যারা ওই দুনিয়ার চিন্তা করি না, এই যে কবরটার বাসা, এটা হলো আমাদের বাসা। যেমন আমরা একটা বিল্ডিং করি, বাসে থাকলে আমরা একটা বিল্ডিং করি, একটা বাড়ি করি, যার যেরকম সামর্থ্য আছে, টিনের ঘর, ছনের ঘর, যার যেরকম একটা ডেরা বাসা, তবিকে লয় সেরকম ভাবে একটা বাসা পৃথিবীর বুকে বাঁধা হয়। তো যখন আমরা পৃথিবীর থেকে ত্যাগ করি, কেউ সেটাই হলো মাটির বাসা, ওটাই হলো মাটির কবর। কবরের মধ্যে হলো আমাদের চিরস্থায়ী। এই চিরস্থায়ী চিন্তা, এই কবরের চিন্তা কেউ কিন্তু বাইক করেন না। কেউ যদি করতো তাইলে কেউ কারোর সম্পদ মেরে খেত না, কেউ কারোর কাছে থেকে চাঁদাবাজি আদায় করতো না, কেউ কারোর টাকা ছিনতাই করে খাইতো না, কেউ কারোর টাকা ঘুষ নিয়ে খাইতো না, কেউ কারোর আহ, টাকা সুদে খাইতো না। তো যদি আমরা আখেরাতে চিন্তা করি, এই কবরটা যদি চিন্তা করি, তাহলে এই কবরে আমাদের কাছে যাইবে হলো কি একটা সাদা কাপড়। সাদা কাপড় ছাড়া কোনো বালিশ, কোনো খাট, কোনো এসি, কোনো পালং, কোনো আলিশান স্বর্ণ গয়না, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না। সব কিন্তু এই পৃথিবীতে মাইন্ডে রাইখা চলে যেতে হবে। এখন আপনার ছেলে বেলের চিন্তা ধারণা করে আপনি একজনের পকেট কাটটা ছেলে বেলেকে রাজা বাদশা করান, একজনের সম্পদ মাইরা খাইয়া ছেলে বেলেকে দিয়া যান যে আমি চলে গেলে আমার ছেলে বেলেরা কি খাইব। ওরকম চিন্তা ধারণা করে আপনারা মানুষের জায়গা সম্পদ দখল করেন, খাচ্ছেন, একজনের পকেটের টাকা চাঁদা আনছেন, নিজের ছেলেবেলেকে খাওয়ার জন্য, নিজের ছেলেবেলেকে অর্থ জোগাড় করে দেওয়ার জন্য। আবার একজনকে চাকরি দিতে যেয়ে 5 লাখ 10 লাখ টাকা ঘুষ আদায় করছেন ছেলেবেলের চিন্তা ধারণায়। কিন্তু এই যে ছেলেবেলেকে আপনি একজনের পকেটের টাকা আইনা ছেলেবেলেকে আলিশান গাড়ি, আলিশান বাড়ি, আলিশান বিলাসিতা করে দিয়া যে আপনি পৃথিবীটা থেকে যে ত্যাগ করবেন, সেই ত্যাগের পরিচয় তো এই হলো সেই কবরের মাটির ঘর। তো এই ঘরটা আপনার ছেলেকে আপনি যদি বিশাল কোটি টাকার সম্পদ বানায়াও দিয়া যান, আপনার ছেলের বাপরও সাধ্য নাই আপনার ছেলে আপনার এই কবরটাকে স্বর্ণ দিয়ে বাইন্ধে দিতে। আপনার ছেলেকে যত হাজার কোটি টাকা চুরি কইরাও যদি আলিশান বাড়ি গাড়ি পরে সম্পদ লুট কইরা আইনা যে আপনার ছেলেকে এই টাকা পয়সার মালিক বানায় দিয়ে আপনি যে পৃথিবীটাই যে ত্যাগ করেন, তাইলে সেই প্রমাণটাই হলো এই আমার এই ভাইটি যে কবরটা কাটছে, এই কবরের চিন্তা যদি করেন, তাইলে আপনি যদি চিন্তা করেন যে আমি যেরকম চারকি কইরা খাইছি, আমার ছেলেটাও ওরকম চারকি কইরা খাবে। এই সীমিত আয় দিয়ে যদি আমি কিছু আমার তফিকে লোয়া আমি এতটুক জমায় আমার ছেলে মেয়েকে দিয়ে যাব, এটুকুই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় যদি আপনি করতেন, তাইলে এই যে ধরেন নিরীহ লোক নির্যাতিত হতো না, ডাল চাইলের সব কিছুর দাম কম থাকতো। কিন্তু এই দুর্নীতির কারণে আপনার ছেলেবেলের, আপনার ফ্যামিলির চিন্তা করে আপনার পরে পকেটের টাকা ঝুলুম করে এনে আপনার ছেলেবেলেকে ভরসা দিয়ে রেখে তাদেরকে মানুষ করার মতন রাখেন, ইটালিতে পড়াশোনা করেন, আমেরিকা রাষ্ট্রতে পড়াশোনা করেন,
আমেরিকাতে বাড়ি কিনা দেন, ঢাকা শহরে 1,000 কোটি টাকার ফ্ল্যাট কিনা দেন, 1,000 কোটি টাকার গাড়ি কিনা দেন, কিন্তু আপনি কি একটু চিন্তা করছেন যে আপনার ছেলে শুধু আপনাকে 1,000-1,200 টাকার কাপড় দিয়ে দাফন দিতে পারবে? আর বেশি না। একটা গরিব একটা রিক্সাওয়ালা যে 2,200 টাকার থেকে 1,500 টাকার যে কাপড়টা নিয়ে ঘুমায়, সেই কাপড়টা যে আপনার গায়ে যাবে, নাহলে আপনার কাপড়টা একটু ভালো মানের হবে, 2-3 হাজার টাকা না 5,000 টাকার দামি কাপড়টাই হবে, সাদা কাপড়টাই হবে। সেই সাদা কাপড় ছাড়া আপনার ছেলেকে যে আপনার পরের সম্পদ লুট করে এনে আপনার ছেলেকে যে গাড়ি বাড়ির মালিক, টাকা পয়সা ধন দৌলতের মালিক বানায় দিয়ে আপনি পৃথিবী থেকে ত্যাগ করে চলে যাচ্ছেন, আপনি কি একটু কি চিন্তা ধারণা করছেন যে ওই কবরটার চিন্তা, এই কবরটা তো আমার চিরস্থায়ী, এই কবরটা তো আমি শুইতে হবে, আমার চিরস্থায়ীতে থাকতে হবে কেমত পর্যন্ত, আমার এই কবরটাই হলো আমার বাসিন্দা। আপনার ছেলেবেলে যে কবরের উপরে যে কানবে, না আপনার বউ ছেলেবেলে মা বাবা যা আত্মীয় স্বজন আছে কুদ্দুর কান্দাকাটি করবে, এই সারা যায়া আপনার আজাবও ঠেকাইতে পারবো না। আল্লাহ যে আজাব দিবে, আল্লাহ যে আপনাকে দোজকে দিবে, আপনার দোজকের আগুন আপনার ছেলে ঠেকাইতে পারবেন না। ছেলেকে যতই ডিগ্রি পাস করান, মাস্টার ডিগ্রি পাস করান, আলেম পাস করান, জালেম পাস করান, যাই কিছু করেন, কিন্তু আপনার দোজকে যদি আল্লাহ পাক রব্বিন আলামিন আপনার কবরে যদি আজাব চালায়, তাইলে আপনার ছেলের কোনো ক্ষমতা নাই যে আল্লাহকে ঘুষ দিয়ে আহ, জিব্রাইলকে ঘুষ দিয়ে আপনার কবরের যে আজাবটা কমাবে, সেটা কোনো রাস্তাই নাই, কোনো রাস্তাই নেই। আপনার 10,000 গরু আলেমরে যদি খাবানো, কোনো লাভ হইব না। আলেমের বাবার আলেমের লাভ হইব, কিন্তু আপনার ছেলে যদি নামাজ পড়ে দোয়া করে, তাহলে কিছুটা আপনার নেকি হবে। এছাড়া আর কোনো নেকি, আপনার 10,000 লোক খাবান, কোনো নেকি আপনার বাবার গুরুস্থানে যাবে না। আপনি 10টা গরু, 1,000 গরু যদি আপনার বাবার নামে খাওয়াইও দেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? কারণ ওই যে আপনার হারামের টাকা দিয়া গরু কোরবান দিছেন, গরু মিলাদ পড়াইছেন, তা হারামের টাকা দিয়া যদি মিলাদ পড়াইয়া যদি আপনি জনগণের থেকে খাওয়াইয়া যদি দোয়া লন, তো এই দোয়া তো আল্লাহই জানে, ওই দোয়ার খবর তো আল্লাহই জানে যে আপনি কোন টাকা দিয়া মিলাদ পড়াইছেন, কোন হারামের টাকা দিয়া উপার্জন করে রেখে যে গেছেন, সেই টাকা দিয়া আপনার ছেলে মিলাদ পড়াইছে, আপনার ছেলে 100 গরিবরে খাওয়াইছে, আত্মীয় স্বজনরে খাওয়াইছে, 10 জন মোল্লারে খাওয়াইছে, 10 জন মোল্লারে হাদিয়া দিছে 10,000 টাকা আপনার নামে মিলাদ পড়ানোর জন্য। তা আপনার নামে মিলাদ পড়াইছে কোন টাকা দিয়ে? আপনার যার টাকা মাইরা দিছেন, যার অর্থ সম্পদ মাইরা দিছেন, সেই টাকা আপনার জমা করে আপনার ব্যাংক ব্যালেন্সে রাখছেন, আপনার ছেলেকে দিয়া গেছেন, সেই টাকা দিয়ে আপনার ছেলে আপনার নামে মিলাদ পড়াইছে। তাহলে কি দোয়াটা কি আপনার কবরে যাইবো? হারামও যাইবো না, হারামও যাইবো না, একটু যাইবো না। আপনার যদি হালাল টাকা হয়, আপনার ছেলে যদি 1 গ্লাস পানি খাইয়া যদি আপনার নামে দোয়া করে, তাইলে ওই দোয়াটা আপনার কবরে যাইব। আপনি এক, এই যে বাংলাদেশে যত আলে, 10 কোটি আলেমে এক লগে দাবাত দিয়া যদি খাবার, ওই 10 কোটি আলেমের দোয়াটা 10 কোটি আলেমের মা বাবার কবরে যাইব, কিন্তু আপনার কবরে যাইতো না। ঠিক আছে? তো ওসব চিন্তা ধারণা করে আমাদের ভাইরা ওই কবরটা চিন্তা করে, আমার ভাই যে কথাটা বলছে এটাই সঠিক। আপনার যদি জান্নাতবাসী হন, আপনি যদি আল্লাহর একটা ইমানদার ব্যক্তি হন, তাহলে আপনার কবরে কোনো ফানি থাকবে না, কোনো, আপনার কবরটা একটা হাসি খুশি মাটি থাকবে, আপনার কবরে কোনো হাফ যাবে না, কোনো কুচ্ছা যাবে না, কিচ্ছু যাবে না। কারণ কিসের জন্য? আপনি কোনো মানুষের সম্পত্তি কারগো সঙ্গে ঠকানি, কারগোর সঙ্গে বেমানি, কারগোর লগে মিথ্যা কথা, কারগোর লগে কর নেই, আপনি এই দুনিয়াতে কোনো পাপ কাজে করেন নাই। আপনি হালাল পথে চলছেন, হালাল খাইছেন, নামাজ পড়ছেন, গরিব গুনাকে যতটুক পাচ্ছেন ততটুক দিয়ে আপনি সাহায্য সহযোগিতা করছেন, এটাই আল্লাহ আপনার প্রতি খুশি। আপনিও আল্লাহর প্রতি যদি খুশি থাকেন, তাইলে আল্লাহ পাক রব্বিন আলামিন আপনাকে জান্নাতের একটা মাটি উপহার দিবে, জান্নাতের মাটি উপহার দিবে। এই কবরটা দেখেন আপনারা, পানি আইসা পড়ছে, পানি যখন আসছে ছেলেটা থাকার কালে, তখন লাশটা দাফন দিতে গেলে এই এত বড় সাপও আসতে পারে। তো খোদা হাফেজ। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, বন্ধু বান্ধবকে দেখানোর জন্য সুযোগ করে দিবেন। আমি
কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আশা করি ভালো ভালো ভয়েস, ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনার জন্য